বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসি। আজকে হচ্ছে আমি বানাবো এই যে মাছের কোপ্তা বা কাবাব বলতে পারেন। তার জন্য মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, এবার হলুদ মেখে তেলের মধ্যে ভেজে নিব। তখন দিয়ে দিলাম ভালো করে ভেজে নিব। যারা আমাদের চ্যানেল নতুন এসেছেন তারা প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে রাখবেন। এই যে দেখুন, মাছগুলোকে দেখছিলাম যে লেগে গেছিল নাকি, আবার একটু বলতে দিলাম। মাছগুলো কিন্তু হালকা করে ভাজতে হবে। এই যে মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার বেটে নেব। আদাটা নিয়ে নিয়েছি, বেটে নিচ্ছে। যে ভালো করে বেটে নিচ্ছে। আমি বাড়িতে ছিলাম না, স্কুলে গিয়েছিলাম। মা স্ট্যান্ড দিয়ে ভিডিও করছে, নতুন একটা স্ট্যান্ড কিনেছে। ওই যে ভালো করে এলো। মা কিন্তু কাঁটাটা বেছে নিয়েছে, আর এখানে এই যে আদাটাও হচ্ছে বেটে নিবে। ভালো করে বেটে নিচ্ছে আদাটা। আদাটাও বাটা হয়ে গেল। এবার আদাটাকে তুলে নিবে, আর রসুনটা বেটে নিবে। বেটে নিচ্ছে মা। রসুনটা বাটা হয়ে গেছে। এই যে আদা রসুনটা দিলে হাতটা চলতে হচ্ছে, আরো বেড়ে যায়। যে লঙ্কাটাকে ভালো করে হচ্ছে কুচি কুচি করে কেটে নিচ্ছি। এবার পেঁয়াজটাকেও কুচি কুচি করে কেটে নিব। অর্ধেক পেঁয়াজ দিলাম। এভাবে যদি হচ্ছে আপনারা মাছের কোপ্তা বা কাবাব বানিয়ে খান, তাহলে হচ্ছে বারবার খাওয়ার ইচ্ছা করবে। আর যাকে খাওয়াবেন আপনাকে বারবার বলবে যে এই রেসিপিটা আরেকবার করতে। এই যে আমাদের সবকিছু রেডি হয়ে গেছে। মাছের বাটা, এই যে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, এই যে আদা বাটা, রসুন বাটা। যে এবার এর মধ্যে দিয়ে দিব হচ্ছে ধনে পাতার গুঁড়ো। এবার হচ্ছে এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে জিরার গুঁড়ো, হলুদ গুঁড়ো। এবার হচ্ছে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো লঙ্কার গুঁড়ো। এবার হচ্ছে দিয়ে দিলাম 2 চামচের মতো বেসন। যে আমি ছিলাম না, মা স্ট্যান্ড দিয়ে ভিডিও করছিল। আর যে এবার দিয়ে দিলাম হচ্ছে ডিম। ডিম দিয়ে দিলাম, আর হচ্ছে দিয়ে দেবো হচ্ছে সিদ্ধ করে রাখা আলু। যে 2 পিস আলু রেখেছিলাম, একটা আলু অর্ধেক করে রেখেছিলাম, দিয়ে দিলাম। ভালো করে মেখে নিব। যে ভালো করে মেখে নিচ্ছে। যে মাখার প্রায় শেষের দিকে। এবার শুধু হচ্ছে মনের মতো একটা শেপ দিয়ে দিলেই হবে। যে এই যে কড়াই তেল দিয়ে দিল। এবার হচ্ছে এর মধ্যে এই যে মাছের কোপ্তাটা দিয়ে দিবে। দিয়ে দিল, একটা শেপ দিয়ে দিয়েছে বড়ির মতো। এখন কেমন বলক উঠছে। ভালো করে লাল লাল করে ভেজে নিবে। জালটা কিন্তু হচ্ছে লো ফ্লেমে রাখতে হবে। দেখুন এই সাইডে এমন লাগছে যেন ভাজা হয়নি, কিন্তু পিছনেটা উল্টে দেখলো যে একবারে লাল হয়ে গেছে। আপনাদের কাদের মাছের হচ্ছে এই যে এমন কাবাব আগে কখনো খেয়েছেন তো হচ্ছে কমেন্টে বলবেন, আর কোথায় খেয়েছেন পাশে জায়গাটাও লিখে দিবেন। যে ঝরিয়ে নিচ্ছে না,
যে আমাদের হচ্ছে মাছের কাবাব পুরো রেডি। বাই বাই, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আরো ভিডিওর জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব